আজকে আমরা শিখব ট্রানজিস্টর বায়াসিং এর টু পোর্ট নেটওয়ার্ক অ্যান্ড হাইব্রিড মডেল। খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জিনিস। এটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? টু পোর্ট নেটওয়ার্কটা কি অ্যান্ড হাইব্রিড মডেলটা কি সেটা বুঝতে হবে, রাইট? তো আগের দিন আমরা ট্রানজিস্টর বায়াসিং এর অনেক কিছুই দেখেছিলাম। সেখানে বলেছিলাম আমি যে সেলফ বায়াসিংটা খুবই ইম্পর্টেন্ট। কিউ পয়েন্ট কী করে আসে, কী করে আমরা কালেক্টর কারেন্টটাকে আমরা করতে পারি, স্টেবল করতে পারি, তার জন্য নানাবিধ কাজকর্ম আমরা করেছিলাম, রাইট? তো আজকে আমরা পড়ব ট্রানজিস্টারকে বেসিক্যালি টু পোর্ট নেটওয়ার্ক হিসেবে ইউজ করবো। টু পোর্ট মানে কি? টু পোর্ট মানে দুটো টার্মিনাল থাকবে আর কি, রাইট? দুটো পোর্ট থাকবে, ক্লিয়ার? মানে একটা ইনপুট একটা আউটপুট। ইনপুট পোর্ট দেখো ভালো করে বোঝো, ট্রানজিস্টার কে আমরা ইউজ করবো টু পোর্ট নেটওয়ার্ক হিসেবে। বলছে ইট হ্যাজ ইনপুট পার্ট অ্যান্ড আউটপুট পার্ট, ক্লিয়ার আছে? মানে ইনপুট পোর্ট থাকবে এবং আউটপুট পোর্ট থাকবে। ইনপুট পোর্টে দুটো টার্মিনাল থাকবে, ঠিক আছে? আর আউটপুট পোর্টে দুটো টার্মিনাল থাকবে, মানে একটা ব্ল্যাক বক্স টাইপের। দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে, একটা ব্ল্যাক বক্স টাইপের। মানে এই ভেতরটা মনে করো ট্রানজিস্টারটার মানে ওই সার্কিটগুলো রয়েছে, রাইট? মানে ব্ল্যাক বক্স মানে কি, ভেতরে কি রয়েছে দেখা যাবে না, বদ্ধ রয়েছে, রাইট? এইবার বক্সের এই দিকটাকে বলছে আমরা ইনপুট পার্ট, এই দিকটাকে বলছে আমরা আউটপুট পার্ট। মানে ইনপুট পোর্ট মানে বেসিক্যালি টার্মিনাল, রাইট? আর আউটপুট, এটা আউটপুট পোর্ট, এটা আচ্ছা, তাহলে ট্রানজিস্টারকে আমরা টু পোর্ট নেটওয়ার্ক হিসেবে আমরা ইউজ করছি। দেখো এইদিকে একটা ইনপুট পোর্ট, এদিকে একটা আউটপুট পোর্ট, মানে জাস্ট দুটো পোর্ট হিসেবে ইউজ করলাম আমরা, তার জন্য আমরা বলছি এটাকে টু পোর্ট নেটওয়ার্ক, রাইট? এবং ইনপুটে দেখো দুটো টার্মিনাল লিখেছি আমি, একটা দুটো, তার মানে কি একটা দিয়ে কারেন্ট যাচ্ছে আর একটা ভোল্টেজ ডিফারেন্স পাচ্ছি আমরা। তাহলে এটা ইনপুট সেকশন, এটা তাই ইনপুট কারেন্ট যাচ্ছে আর ইনপুট ভোল্টেজ ডিফারেন্স, রাইট? ব্ল্যাক বক্স বললাম, ব্ল্যাক বক্স মানে ভেতরে কি আছে তুমি দেখতে পাবে না, ক্লিয়ার? মানে এখানে বেসিক্যালি ট্রানজিস্টরের ডিজাইনটা রাখা আছে, হ্যাঁ? আচ্ছা, এখানে কি আমরা আউটপুট পোর্ট পাচ্ছি, এখানে আউটপুট কারেন্ট আর আউটপুট ভোল্টেজ। অসুবিধা নেই আশা করি। তাহলে এইটাই হচ্ছে তোমার কি, এটা ব্ল্যাক বক্স, এটা হচ্ছে তোমার টু পোর্ট নেটওয়ার্ক, ওকে? আচ্ছা, দেখো এখানে বলেছে ইন টু পোর্ট উই হ্যাভ ইনপুট কারেন্ট অ্যান্ড ইনপুট ভোল্টেজ, তাই দেখলাম আমরা। অ্যান্ড ইন আউটপুট পোর্ট উই হ্যাভ আউটপুট কারেন্ট অ্যান্ড আউটপুট ভোল্টেজ। সিম্পল কথা, তাই তো পাচ্ছি আমরা, তাই না? আচ্ছা, ফর ট্রানজিস্টর উই হ্যাভ সিন দ্যাট আউটপুট কারেন্ট অ্যান্ড ইনপুট ভোল্টেজ, দেখ আউটপুট কারেন্ট মানে V0 আর ইনপুট ভোল্টেজ মানে আউটপুট কারেন্ট মানে I0 আর ইনপুট ভোল্টেজ মানে VI। এরা কার ফাংশন হয় বেসিক্যালি? আমরা ট্রানজিস্টারে দেখেছিলাম বেসিক্যালি যে ইনপুট ভোল্টেজটা বেসিক্যালি আউটপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্টের ফাংশন হয়। সিমিলারলি আউটপুট কারেন্টটাও আউটপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্টের ফাংশন হয়, তাই নয় কি? তাহলে পরে সেটাই কিন্তু তোমাকে এখানে করতে হবে। দেখো এই আউটপুট কি ইনপুট ভোল্টেজ অ্যাজ আ ফাংশন অফ ইনপুট কারেন্ট অ্যান্ড আউটপুট ভোল্টেজ, মানে ইনপুট কারেন্ট হবে আর আউটপুট ভোল্টেজ হবে, রাইট? তাহলে ইনপুট কারেন্ট আর আউটপুট ভোল্টেজের ফাংশন হবে তোমার দুজনেই, মানে ইনপুট ভোল্টেজও এবং আউটপুট কারেন্টও, ওকে? আচ্ছা, বলছে অ্যাজ দেয়ার এক্সিস্ট এ রিলেশনশিপ বিটুইন ইনপুট অ্যান্ড আউটপুট ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, সো ট্রানজিস্টার ক্যান বি রিপ্লেসড বাই ইকুইভ্যালেন্ট সার্কিট। তাই তো করেছি আমরা, তাই নাকি? ট্রানজিস্টারে আমরা দেখেছিলাম যে ইনপুট ভোল্টেজটা আউটপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্টের সাথে রিলেশন রয়েছে, এবং আউটপুট কারেন্টটাও ইনপুট কারেন্ট অ্যান্ড আউটপুট ভোল্টেজের সাথে রিলেশন রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, ওই যে ট্রানজিস্টারটাকে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে রিপ্লেস করতে পারি, রাইট? So now we will study the equivalent circuit for a two-port network in black box configuration. We consider in general two-port network as shown below. দেখো এইটা হচ্ছে তোমার two-port network। জাস্ট বোঝাতে পারলাম, জাস্ট কিছুই না। two-port network মানে দুটো পোর্ট থাকবে, একটা ইনপুট পোর্ট আর আউটপুট পোর্ট থাকবে। ইনপুট পোর্টে দুটো টার্মিনাল দিয়ে দেবে, আউটপুট পোর্টে দুটো টার্মিনাল দিয়ে দেবে, রাইট? তাহলে টু পোর্ট হয়ে গেল। আচ্ছা, মানে দুটো টার্মিনাল অ্যাকচুয়ালি। তাহলে ইনপুট কারেন্ট আউটপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজ পাচ্ছ, আউটপুট কারেন্ট আর আউটপুট ভোল্টেজ পাচ্ছ। এবার এদের মধ্যে একটা রিলেশন তুমি দেখবে,
ঠিক আছে, সেটাই বেসিক্যালি ওই ট্রানজিস্টরের ক্ষেত্রে পাই আমরা। তো সেরকম রিলেশন আমরা এখানে লিখেছি, হলো। হ্যাঁ, তাহলে লিখেছি উই কনসিডার ইনপুট ভোল্টেজ অ্যান্ড আউটপুট কারেন্ট ডিপেন্ডস অন দ্য ইনপুট কারেন্ট অ্যান্ড আউটপুট ভোল্টেজ। ওকে, সো ইনপুট ভোল্টেজ অ্যান্ড আউটপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজ এটা আর আউটপুট কারেন্ট এটা ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ আ ফাংশন অফ দ্য ইনপুট কারেন্ট অ্যান্ড আউটপুট ভোল্টেজ। সেটাই বেসিক্যালি এখানে লেখা হয়েছে। ক্লিয়ার? এটা ইম্পর্টেন্ট, তাহলে মনে রাখতে হবে তোমাদের এটা। তাহলে ইনপুট ভোল্টেজকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি অ্যাজ এ ফাংশন অফ ইনপুট কারেন্ট অ্যান্ড আউটপুট ভোল্টেজ। একই রকমভাবে আউটপুট কারেন্টকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ইনপুট কারেন্ট অ্যান্ড আউটপুট ভোল্টেজ। ওকে, মানে বেসিক্যালি আউটপুট ভোল্টেজের উপর ডিপেন্ড করে আর ইনপুট কারেন্টের উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে ইকুয়েশন দুটো, এই যে ইনপুট ভোল্টেজ আর আউটপুট কারেন্ট, এই দুটোকে আমরা এমন লিখতে পারি না, দেখো এটা লিনিয়ার ফর্মে লিখতে পারি আমরা। ইফ দ্য রিলেশন ইজ লিনিয়ার, তাহলে কেমন লিখতে পারি? দেখো ইনপুট ভোল্টেজ ইকুয়ালটা আমরা বলতে পারি, তাহলে এই ফাংশনটাকে ভাঙছি আমরা। তাহলে যেহেতু লিনিয়ার ফর্মে লিখবো, মানে যেরকম হয় না যে সাপোজ y ইজ ইকাল টু c1 x1 প্লাস c2 x2, এটা লিনিয়ার ফর্ম, এটা তাই না? মানে এটা ওয়াইটা কি বেসিক্যালি অ্যাজ এ ফাংশন অফ x1, x2, তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি লিনিয়ার ফর্মে। তো সেটাই আমরা লিখেছি। এখানে একটা কনস্ট্যান্ট, এখানে দেখো মানে একটা প্যারামিটার এখানে লিখেছি আমরা, h11 বলেছি, এটা h12 বলেছি, এটা h21 বলেছি, এটা h22 বলেছি। ক্লিয়ার? মানে vi দ্যাট ইজ ইকুয়াল টু এটা, তাহলে এখানে লিখেছি দেখো, তাহলে i মানে i রয়েছে, মানে ইনপুট কারেন্ট আর আউটপুট ভোল্টেজ রয়েছে, তাহলে ইনপুট কারেন্টের সাথে একটা প্যারামিটার আসবে আর আউটপুট ভোল্টেজের সাথে একটা প্যারামিটার আসবে। সো ইনপুট কারেন্টের সাথে যে প্যারামিটার এসেছে তাকে আমি বলেছি h11, নিজের মতো নাম দিয়েছি। হ্যাঁ, আর আউটপুট ভোল্টেজের সাথে যে প্যারামিটার এসেছে সেটাকে বলেছি আমি h12। ওকে, আর আউটপুট কারেন্টকে আমরা লিখতে পারি, দেখো এই ইনপুট কারেন্টের সাথে একটা প্যারামিটার লিখবো, সেটাকে বলেছি আমি h21, আর আউটপুট ভোল্টেজের সাথে একটা প্যারামিটার লিখেছি, সেটাকে বলেছি আমি h22। হলো, তাহলে এই যে h11, h12, h21, h22 এই জিনিসগুলোকে, মানে এই প্যারামিটারসগুলোকে বলা হয়ে থাকে হাইব্রিড প্যারামিটার। এগুলোকে কি বলা হয়? হাইব্রিড প্যারামিটার। হাইব্রিড কেন বলা হয় বুঝতে পারবে এখনই। একটুখানি পরেই বলছি আমরা কেন হাইব্রিড বলে। হাইব্রিড মানে কি? সংকর, মানে অনেক কিছু সংমিশ্রণ থাকে, তাই না কি? সেটা কি বলে আমরা হাইব্রিড। তো জিনিসটা এখনই ক্লিয়ার হবে। দেখো হাইব্রিড কেন বলা হয়। দেখো আমি তাহলে h11টার ডেফিনেশন কি বলবো, h12 ডেফিনেশন কি বলবো, h21 এর ডেফিনেশন কি হবে, h22 ডেফিনেশন কি হবে, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমি এই যে জিনিসটা লিখলাম ইকুয়েশনটা, ইকুয়েশন থেকে আমি h11, h12, h21, h22 ডেফিনেশন বের করতে পারি। দেখো h11 কখন বলবো আমরা? h11 তখন বলতে পারি যখন অ্যাট v0 ইকুয়াল টু 0, মানে আউটপুট ভোল্টেজ যদি 0 হয়, মানে অ্যাট আউটপুট ভোল্টেজ 0, তখন কি হবে? দেখো তাহলে আউটপুট ভোল্টেজ 0 হলেও কি এই টার্মটা তখন 0 হয়ে যাবে। তাহলে h11 ইকুয়াল তুমি বলতে পারো vi ডিভাইডেড বাই ii, মানে ইনপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট। দেখো তাই লিখেছি আমি। তাহলে অ্যাট আউটপুট ভোল্টেজ যখন 0, আউটপুট ভোল্টেজ যখন 0, তখন আমরা h11 কে বলতে পারি vi বাই ii। তাহলে দেখো এটা কেমন হচ্ছে, আমরা কি v ইকুয়াল টু i ইন্টু আর আমরা জানি, রাইট? তাহলে এখান থেকে দেখো আর ইকুয়াল টু তুমি বলতে পারো v বাই i। তাহলে v বাই i এটা কাকে দেয়? এটা রেজিস্ট্যান্সকে দেয়। তাহলে এখানে কি হচ্ছে দেখো v বাই i মানে ইনপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট, তাহলে সেটা কি দিচ্ছে? h11। এটা কি বেসিক্যালি কার ইকুইভ্যালেন্ট? এটা রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট। এটা মানে এটা বেসিক্যালি রেজিস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করছে, তাই না কি? যেহেতু এটা ইনপুটের কেস দুটোই, তাহলে কি এই রেজিস্ট্যান্সটা কেমন হবে? ইনপুট রেজিস্ট্যান্স। এটাকে ইন জেনারেল আমরা কি বলবো? ইনপুট ইম্পিডেন্স। সো ইম্পিডেন্স আর রেজিস্ট্যান্সের ডাইমেনশন সেম হয়। সো ইনপুট ইম্পিডেন্স হোয়েন আউটপুট ভোল্টেজ কি 0, মানে বেসিক্যালি এই আউটপুট ভোল্টেজ যখন 0 বলি তখন সেটাকে বলি আমরা কি? সেটাকে শর্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যখন আউটপুট ভোল্টেজটা কি শর্ট করা হয়েছে। ক্লিয়ার হয়েছে? কারেন্ট 0 করা মানে হচ্ছে কি ওপেন করে দাও, মানে সেখানে কোনো কারেন্ট যেতে পারবে না। আর ভোল্টেজ 0 করা মানে কি? সেখানে শর্ট করে দাও, মানে এরকম ব্যাপারটা। তোমাকে ছবি দেখে বোঝাই। মানে এখানে আউটপুট ভোল্টেজ 0 মানে তুমি বলবে এরকম যে এইটা যেন এরকম শর্ট হয়ে আছে কানেক্ট, তার মানে কি আউটপুট ভোল্টেজ 0 হয়ে গেল। আর আউটপুট কারেন্টটাকে 0 করতে গেলে কি করতে পারো? যে কোনো কারেন্টটাকে 0 করতে গেলে কি করবে? বেসিক্যালি এটা তার দিয়ে কারেন্ট যাচ্ছিল, তুমি কি করলে? মাঝখানটায় গ্যাপ করে দিলে। কারেন্ট কি যেতে পারবে?
তার মানে কি ওপেন করে দিলে, রাইট, সেটাকে বলে আমরা মানে মানে কারেন্টটাকে জিরো। এবং দেখো ভোল্টেজটাকে তুমি যখন জিরো বলবে, দেখো সাপোজ এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এর অ্যাক্রসে তুমি একটা ভোল্টেজ ড্রপ পাচ্ছিলে, এবার তুমি বললে যে ভোল্টেজটা জিরো এর অ্যাক্রসে, তখন কী করবে, এটাকে তুমি শর্ট করে দেবে, রেজিস্ট্যান্স বাদ দিয়ে শর্ট করে দাও, তাহলে কি ভোল্টেজ অ্যাক্রস কিন্তু জিরো হয়ে যাবে, মানে তারের জাস্ট নর্মাল তারের অ্যাক্রসে আর কি ভোল্টেজ পাবো আমি, তাই নয় কি? এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, তার মানে এখানে তার জন্য আমি লিখেছি দেখো আউটপুট ভোল্টেজ, মানে এখানে আউটপুট ভোল্টেজ হবে, এটা আউটপুট ভোল্টেজটা কী হবে, শর্ট হবে। ওকে, তাহলে এইটা কাকে রিপ্রেজেন্ট করছে, এটা মানে H11টা রিপ্রেজেন্ট করছে ইনপুট ইম্পিডেন্সকে, কারণ ইনপুট ভোল্টেজ বা ইনপুট কারেন্ট অ্যাট আউটপুট ভোল্টেজ যখন জিরো, মানে আউটপুট ভোল্টেজ যখন শর্ট সার্কিট করে দেওয়া হয়েছে, তখন আমরা পাচ্ছি কি ইনপুট ইম্পিডেন্স হলো। সিমিলারলি দেখো H12 কী করে পাবো আমরা, যখন ইনপুট কারেন্ট যখন জিরো হয়, মানে এটা যখন জিরো হবে তখন পাবো আমরা। তাহলে ইনপুট কারেন্ট যদি জিরো হয়, তাহলে আমরা কি বলতে পারবো, দেখো H12 ইকুয়াল টু VI বাই V0, রাইট। সো VI বাই V0 মানে ইনপুট ভোল্টেজ বাই আউটপুট ভোল্টেজ অ্যাট ইনপুট কারেন্ট জিরো। ইনপুট কারেন্ট জিরো মানে কি বললাম, ইনপুট কারেন্টটাকে মানে বেসিক্যালি ওপেন করে দেওয়া হবে, রাইট। তাহলে ইনপুট কারেন্টটা যখন ওপেন হবে তখন আমরা পাচ্ছি VI বাই V0। দেখো এটা আবার কী রিপ্রেজেন্ট করছে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমরা গেন মানে কি জানি, গেন আমি সাপোজ এ দিয়ে রিপ্রেজেন্ট করছি, গেন মানে আউটপুট বাই ইনপুট, তাহলে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, রাইট, এটা মানে গেন পাই আমরা। কিন্তু এখানে দেখো উল্টো লেখা রয়েছে, মানে এরকম লেখা রয়েছে, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম, রিভার্স করে 1 বাই গেইন দ্যাট ইজ ইকুয়াল টু VI বাই V0, তাই নয় কি? তাহলে VI বাই V0 কি রিপ্রেজেন্ট করছে, রিভার্স অফ দ্য গেইন, তাই না? তাহলে এই যে H12 এটা কি রিপ্রেজেন্ট করছে, বেসিক্যালি এটা ভোল্টেজ গেইন, যেহেতু ভোল্টেজের রেশিও মানে আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ যদি হয় তাহলে পরে আমরা গেইন বলতাম ডিরেক্টলি, বাট এখানে যেহেতু রিভার্স ফর্মে রয়েছে তাহলে আমরা বলবো যে রিভার্স ভোল্টেজ গেইন। ক্লিয়ার হলো? যখন এই যে ইনপুট কারেন্টটা বা ইনপুট সার্কিটটা কি ওপেন, যখন ইনপুটটা কি ইনপুট ইজ মেড টু ওপেন, তার ওপেন হলেই তো তখন কারেন্টটা হচ্ছে তোমার জিরো হবে, যে বোঝালাম আমি, ওপেন হলে কারেন্টটা জিরো হবে, শর্ট হলে পরে ভোল্টেজটা জিরো হবে। তাহলে এখানে কি দেখো, ইনপুটটা কিন্তু ওপেন করতে হয়, মানে ইনপুট মানে এইটা তোমাকে ওপেন করে দিতে হয়, মানে এইখানটায়, এই যে এখানটায় তারটাই আসছিল সাপোজ, হ্যাঁ, এখান থেকে ওপেন করে দাও। ওকে, এইটা করতে বলেছে আমাদের। হ্যাঁ, আচ্ছা, জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট দেখো H21টা কি হবে, H21 তখন হবে দেখো যখন তুমি বলবে যে এই যে V0টা যখন জিরো হবে, মানে আউটপুট ভোল্টেজটা যখন শর্ট করা হবে, মানে আউটপুটটাকে তুমি শর্ট সার্কিট করে দেবে যখন, তখন তুমি কী পাবে, H21 দ্যাট ইজ ইকুয়াল টু হবে দেখো I0 বাই II, আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, তাই তো, আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট, যখন তুমি আউটপুট ভোল্টেজটাকে তুমি শর্ট করে দিচ্ছ। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে দেখো, এটা কারেন্টের গেন কাকে বলে, মানে কারেন্টের গেনকে যদি আমি AI দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা কি হয় বেসিক্যালি আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, তাই নয় কি? তাহলে এটা তো তাই রয়েছে, আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, তাহলে এটাকে কি বলবো আমরা, এটাকে বেসিক্যালি কারেন্ট গেন বলবো। যেহেতু দেখো আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট রয়েছে, তাই এটাকে আমরা ফরওয়ার্ড কারেন্ট গেন বলবো। এটাকে কি বলবো আমরা, ফরওয়ার্ড, মানে ফরওয়ার্ড তুমি নাও ইউজ করতে পারো, যে সিম্পল কারেন্ট গেনও তুমি বলতে পারো। এখানে যেরকম রিভার্স ইউজ করেছে তাই এখানে ফরওয়ার্ড ইউজ করেছে, রাইট। এটা যেহেতু উল্টো ছিল তাই রিভার্স বলেছে, এটা যেহেতু মানে ঠিকই রয়েছে তাই আমরা বলছি ফরওয়ার্ড। সো ফরওয়ার্ড কারেন্ট গেন কখন, যখন আউটপুট ভোল্টেজটাকে আমরা শর্ট সার্কিট করে দিলাম। তাহলে দেখো এই প্যারামিটারগুলো কিন্তু এক একটা ফিজিক্যাল সিগনিফিক্যান্স রিপ্রেজেন্ট করছে। তাহলে প্রথমটা তুমি পেলে ইনপুট ইম্পিডেন্স, সেকেন্ডটা পেলে রিভার্স ভোল্টেজ গেন, থার্ডটা তুমি পেলে ফরওয়ার্ড কারেন্ট গেন, এবং এই কন্ডিশনগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে বা বলতে হবে, রাইট। মানে এই কন্ডিশনগুলো হলেই তবেই তুমি কিন্তু এটা পাচ্ছ, তাছাড়া কিন্তু পাচ্ছ না। মানে ইনপুট ইম্পিডেন্স পাচ্ছ কখন, যখন আউটপুট ভোল্টেজটাকে তুমি শর্ট সার্কিট করে দিচ্ছ। রিভার্স ভোল্টেজ গেন কখন পাচ্ছ, যখন তুমি ইনপুট কারেন্টটাকে তুমি ওপেন করে দিচ্ছ, রাইট, মানে ইনপুট কারেন্টটাকে যখন জিরো করছো। ফরওয়ার্ড কারেন্ট গেন তুমি কখন পাচ্ছ, যখন তুমি আউটপুট ভোল্টেজটাকে শর্ট করে দিচ্ছ। সিমিলারলি আমরা H22 কী করে ক্যালকুলেট করেছি, একই রকম ব্যাপার। এইখানে তুমি এই যে IIটাকে মানে ইনপুট কারেন্টটাকে তুমি জিরো করে দাও, মানে ইনপুট কারেন্ট জিরো মানে ইনপুট সার্কিটটাকে তুমি ওপেন করে দিচ্ছ, তারপরে তুমি কী পাবে দেখো H22 দ্যাট ইজ ইকুয়াল টু I0 বাই V0। তাহলে I0 বাই V0, তাহলে আমরা আবার কী জানি যে V ইকুয়াল টু I ইন্টু R, তাহলে R ইকুয়াল টু তুমি বলছো যে V বাই I, কিন্তু দেখো কী বলছে এখানে I0 বাই V0 হচ্ছে,
তাই তো, তাহলে এটাকে রিভার্স করে দাও, তাহলে 1 রেজিস্ট্যান্স, তাহলে আই হবে বাই ভি হবে। তাহলে দেখো এটা কি রিপ্রেজেন্ট করবে বেসিক্যালি, রিভার্স অফ দ্য রেজিস্ট্যান্স, তাই না, রিভার্স রেজিস্ট্যান্স রিপ্রেজেন্ট করবে। তাহলে এইটা এটা পাচ্ছ তুমি, এটা কিন্তু রেজিস্ট্যান্সের রিভার্স পাচ্ছ তুমি, ঠিক আছে, এটা ইম্পিডেন্সই, বাট ইম্পিডেন্সটা কি রিভার্স ইম্পিডেন্স পাচ্ছ তুমি। এইখানটায় কি লিখেছে, আউটপুট ইম্পিডেন্স, নট অনলি আউটপুট ইম্পিডেন্স, আউটপুট রিভার্স ইম্পিডেন্স হওয়া দরকার, তাই নাকি, কারণ এখানটায় রিভার্স হচ্ছে। এক সেকেন্ড, I0 বাই V0, তাহলে H22 এস রিভার্স হবে, তাহলে এটা তুমি লিখবে এখানে আউটপুট রিভার্স ইম্পিডেন্স, ওকে। তাহলে এটা রিভার্স হচ্ছে এটা, তাহলে এইটা তুমি কি পাচ্ছ বেসিক্যালি, এটা রিভার্স ইম্পিডেন্স পাচ্ছ কখন, হোয়েন ইনপুট যে কারেন্ট সেটা যখন 0, মানে ইনপুটটাকে যখন তুমি ওপেন করে দিচ্ছ, রাইট। তাহলে এই হচ্ছে তোমার ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ মানে প্যারামিটারগুলোর, এই এইচ প্যারামিটারগুলোর বা হাইব্রিড প্যারামিটারগুলো। এখানে হাইব্রিড কেন বলছি, দেখো এই যে এক একটা এইচের মানে ফিজিক্যাল মিনিং কিন্তু আলাদা। একজনা ইনপুট ইম্পিডেন্স, কেউ হচ্ছে তোমার ভোল্টেজ গেন, কেউ কারেন্ট গেন, কেউ রিভার্স ভোল্টেজ গেন, কেউ আবার রিভার্স ইম্পিডেন্স। তাহলে এক একজন এক একটা ফিজিক্যাল কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করছে, তাই না। তাহলে এই সবগুলো মিলে এগুলোকে একটা হাইব্রিড প্যারামিটার, কেন মানে এক একজন এক একটা, তাই সবগুলোকে একসাথে আমরা বলছি কি হাইব্রিড প্যারামিটার। হাইব্রিড মানে বললাম সংকর, মানে একটা ধাতু তুমি তৈরি করছো, সেখানে তামা দিয়েছো, দস্তা দিয়েছো, কপার দিয়েছো, মানে এরকমভাবে তুমি করছো, তাই তো, মানে লোহা দিয়েছো, সাপোজ মনে করো কপার, লোহা তারপর দস্তা, এই তিনটে দিয়ে তুমি একটা ধাতু তৈরি করলে, তাহলে এটা কি সংকর ধাতু বলবে তুমি তখন সেটাকে। ঠিক এইখানে একই রকম ব্যাপার, এখানে দেখো তুমি কি এই যে এইচ প্যারামিটার বা হাইব্রিড প্যারামিটার তুমি তৈরি করছো কি দিয়ে, তুমি আউটপুট রিভার্স ইম্পিডেন্স দিচ্ছ, তুমি ফরওয়ার্ড কারেন্ট গেইন দিচ্ছ, তুমি রিভার্স ভোল্টেজ গেইন দিচ্ছ, তুমি কি বলো এটাকে ইনপুট ইম্পিডেন্স দিচ্ছ। তাহলে এইগুলো দিয়ে তুমি একটা প্যারামিটার তৈরি করলে, সেগুলোকে তুমি বললে হাইব্রিড প্যারামিটার। কেন হাইব্রিড বলছো, কারণ সংকর বলছো তুমি এটাকে, মানে অনেকগুলো মানে সংমিশ্রণ একসাথে রয়েছে, তাই নাকি, তাই আমরা এটাকে বলি হাইব্রিড প্যারামিটার। খুব ইম্পর্টেন্ট, কেন এটাকে হাইব্রিড বলা হয়। তাহলে এটা লিখে নাও তোমরা, ওয়াই হাইব্রিড, হ্যাঁ খাতায় লিখে নাও, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, হাইব্রিডটা হয়, তাই আমরা মানে বুঝতে পারছি যে এই জিনিসটার জন্য হাইব্রিড বলে। এবার দেখো, এবার আমরা আসবো হাইব্রিড প্যারামিটারের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হবে সেটা দেখবো, ঠিক আছে। সো এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট, হ্যাঁ। সো দেখো বলছে উই কনসিডার হেয়ার লো অর অডিও ফ্রিকোয়েন্সি হোয়ার দ্য ইন্টারনাল ক্যাপাসিট্যান্স অফ দ্য ট্রানজিস্টার আর আনইম্পর্টেন্ট। মানে বেসিক্যালি কি বলছে, আমরা যে ট্রানজিস্টারটা নিচ্ছি, আমরা সেই ট্রানজিস্টারে আমরা বেসিক্যালি মানে সেটার আমরা সেটার হাইব্রিড মানে এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা দেখব। তার জন্য আমরা কি করবো বেসিক্যালি, সেখানে যেহেতু লো ফ্রিকোয়েন্সি নিচ্ছি, তো লো ফ্রিকোয়েন্সি নেওয়ার দরুন সেখানে যে ক্যাপাসিটারগুলো থাকবে সেই ক্যাপাসিটারগুলোকে ইউজ হবে না, সেটাকে বেসিক্যালি আমরা সিম্পল কথায় নেগলেক্ট করবো ক্যাপাসিটারগুলোকে, ঠিক আছে। তাহলে হাইব্রিড প্যারামিটারের ইকুয়েশনটা কেমন হবে দেখো, তাহলে এটা পাই আমরা বেসিক্যালি, তাহলে যে আমরা একটু আগে দেখলাম যে ইনপুট ভোল্টেজ দ্যাট ইজ ইকুয়াল টু H11 ইন্টু আই, মানে বেসিক্যালি ইনপুট কারেন্ট প্লাস H12 ইন্টু আউটপুট ভোল্টেজ, আর আউটপুট কারেন্ট ইকুয়াল টু বলি আমরা H21 ইন্টু ইনপুট কারেন্ট প্লাস H22 ইন্টু আউটপুট ভোল্টেজ, এটা আমরা জানি, রাইট। তাহলে আমরা বেসিক্যালি কি করব, সার্কিট ড্র করবো, রাইট। সো দিস 4 প্যারামিটার, এই যে 4টে প্যারামিটার পেলাম, এইচ প্যারামিটার বলছে কনস্ট্রাক্ট অ্যান ইকুইভ্যালেন্ট সার্কিট অফ 2 port device. This equivalent circuit is called the hybrid model or H equivalent circuit. This circuit as shown below. দেখো, তাহলে তুমি যদি ট্রানজিস্টার দেখো ভালো করে বুঝবে, H11টা কি বললাম, ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে একটা তুমি ইনপুট পার্ট নাও, একটা তুমি আউটপুট পার্ট নাও, হলো। তাহলে ইনপুট পার্টে কি থাকবে, ইনপুট কারেন্ট থাকবে, ইনপুট ভোল্টেজ থাকবে, ইনপুট রেজিস্ট্যান্স থাকবে। জিনিসটা কি বোঝাতে পারছি? তাহলে দেখো তুমি এখানে ইনপুট পার্ট নিয়েছো এই, তাহলে এখানে একটা ইনপুট ভোল্টেজ তুমি ড্র করেছো VI, এদিকে একটা ইনপুট কারেন্ট দিয়ে পাঠাচ্ছ II বা I1, I করে দাও এটাকে, হ্যাঁ। আর কি দেখো,
আর বেসিক্যালি তুমি একটা রেজিস্ট্যান্স দেবে, ইনপুট একটা রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে H11 হচ্ছে তোমার ইনপুট রেজিস্ট্যান্স বা ইনপুট ইম্পিডেন্স। ওকে, এবার কি রয়েছে দেখো, H12 কিন্তু ভোল্টেজ গেন। কেমন গেন? রিভার্স ভোল্টেজ গেন। দেখতে পাচ্ছ কখন? যখন ইনপুট টার্মিনালে যখন ওপেন, মানে ইনপুট কারেন্ট যখন 0, তাহলে একটা রিভার্স ভোল্টেজ গেন তৈরি পাচ্ছ। আউটপুট সরি, যে রিভার্স ভোল্টেজ গেন পাচ্ছ তুমি, দেখো মানে VI/V0। তাহলে এটা কি বেসিক্যালি H12। তাহলে যেহেতু এটাকে আমরা এরকম লিখতে পারি না, এটাকে দেখো VI দ্যাট ইজ ইকুয়াল, আমরা বলতে পারি না এরকম H12 ইন্টু V0, এরকম বলতে পারি আমরা, কারণ আমরা ইনপুট সেকশনে দেখছি আমরা। দেখো এটা কি ইনপুট সেকশন, তাহলে ইনপুট সেকশনে একটা আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, সেটা কি এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা, সেটাই কি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে, সেটাই কি কতখানি, সেটা বেসিক্যালি সেটাই কিন্তু VI দ্যাট ইজ ইকুয়াল টু H12 ইন্টু V0। তাহলে এইটা একটা কিন্তু আমরা ভোল্টেজ পেলাম। ওকে, এইখান থেকে ক্লিয়ার হলো? আচ্ছা, এবার তুমি আউটপুট সেকশনে আসো। দেখো তোমার সিই, যেটা আমরা সিই মোড যে ট্রানজিস্টার দেখি আমরা, সেখানে কি আমরা বলে না ইমিটার টার্মিনালটা তোমার ইয়ে থাকে, কমন থাকে। এইখানে দেখো এইটা কিন্তু কমন রেখে দিয়েছি আমরা এর জন্য, ইনপুট এবং আউটপুট বোথেই কিন্তু কমন রয়েছে, রাইট? মানে এখানে বেসিক্যালি এটা গ্রাউন্ড করা রয়েছে। হলো? তাহলে এবার কি হবে দেখো, তাহলে আউটপুট ভোল্টেজ তুমি পাবে একটা V0 এবং একটা আউটপুট কারেন্ট তুমি দেখবে I0। অসুবিধা নেই এইটুকুনি পর্যন্ত। এবার কি আছে, এবার দেখো এখানে রয়েছে দুটো জিনিস, একটা H2221, একটা H22। H21 হচ্ছে তোমার দেখো ফরওয়ার্ড কারেন্ট গেইন। তাহলে এটা যদি ফরওয়ার্ড কারেন্ট গেইন হয়, তাহলে এখান থেকে তুমি বলতে পারো I0 ইকুয়াল টু H21 ইন্টু I। তাহলে যেহেতু আউটপুট সেকশনে দেখছি, তাহলে আউটপুট কারেন্ট দেখবো আমি। তাহলে এই যে আউটপুট কারেন্ট, তাহলে এইটা এখানে আমি একটা আউটপুট কারেন্ট দিলাম, সেটা কত H21 ইন্টু I1, সরি I। এটা তোমার এইটা কোথায় গেল, এইটা। ওকে, সিমিলারলি এইটা কি বেসিক্যালি, এইটা তোমার রিভার্স ইম্পিডেন্স, সেটা হচ্ছে তোমার এইটা। যখন ইনপুট সার্কিটটা বা ইনপুট টার্মিনালটা যখন তোমার ওপেন থাকবে, রাইট, মানে ইনপুটে যখন কারেন্টটা 0 হবে, তখন পাচ্ছি আমরা এই আউটপুটের রিভার্স ইম্পিডেন্স। তো এইটা, তাহলে এইটা কিন্তু এখানে কানেক্ট হয়েছে দেখো। ওকে, তাহলে এইভাবে আমরা কিন্তু একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে পারি। তাহলে তুমি জাস্ট একটা সি মোড ট্রানজিস্টার নিয়েছো, সেই ট্রানজিস্টারের কিন্তু বেসিক্যালি এটা করা হয়েছে, এটা ঠিক আছে। এটা আমার ইকুইভ্যালেন্ট, এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট, হ্যাঁ কি মানে টু পোর্ট নেটওয়ার্কের যে ইকুইভ্যালেন্ট যে ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে কিন্তু আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিন্তু আমরা ড্র করেছি। যা যা প্যারামিটার বলেছে, যেমন যেমন বলেছে তেমনগুলো আমরা করে দিয়েছি এখানে, সেই অনুসারে কি আমরা সার্কিটটা পেয়েছি। ওকে, আচ্ছা এবার দেখো, তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি বেসিক্যালি, এখান থেকে আমরা কি দেখো KVL অ্যাপ্লাই করে ইন দ্য ইনপুট সার্কিট গিভস দ্য ইকুয়েশন 1। তুমি যদি এখানে যদি KVL অ্যাপ্লাই করো, তোমার কোন ইকুয়েশন দেবে, 1 নম্বর ইকুয়েশনটা দেবে। তুমি যদি এখানে KCL অ্যাপ্লাই করো এই পয়েন্টে, তাহলে তুমি পাবে 2 নম্বর ইকুয়েশনটা। তাহলে বেসিক্যালি এই ইকুয়েশন থেকে আমরা বেসিক্যালি এই সার্কিটটা ড্র করেছি। তাহলে যেহেতু ইকুয়েশনটা সার্কিটটা ড্র করেছি, তাহলে নিশ্চয়ই এই সার্কিট থেকে আমরা ইকুয়েশনটা পাওয়ার কথা, তাই তো পাচ্ছি আমরা। তুমি এখানে KVL অ্যাপ্লাই করো এই লুপে, আর এই পয়েন্টে তুমি KCL অ্যাপ্লাই করো, পেয়ে যাবে তুমি। সিম্পল ভাই, একদম সিম্পল জিনিস। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, এইবার আমরা যেটা করব খুবই ইম্পর্টেন্ট, এটা যেটা মানে প্রথমে যেটা পড়লাম সেটা কি, ইন জেনারেল আমরা হাইব্রিড প্যারামিটার পড়লাম। একটা হাইব্রিড প্যারামিটারের ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন হবে, ইকুয়েশন থেকে বের করব কি করে, সেটা আমরা দেখলাম। এইবারে আমরা ইন জেনারেল আসবো, সেটা কি বেসিক্যালি মানে স্পেশাল কেসে আসবো বেসিক্যালি। সেটা হচ্ছে তোমার একটা সি মোড ট্রানজিস্টার নেব। এই সি মোড ট্রানজিস্টারের ক্ষেত্রে হাইব্রিড প্যারামিটারের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখব এবং সেই হাইব্রিড প্যারামিটারসগুলো ডিটারমাইন করব, মানে ক্যালকুলেট করব, রাইট। সো দেখো হাইব্রিড প্যারামিটার কী করে ক্যালকুলেট করা যায় ইন সি মোড, সেটা আমরা দেখব। ওকে, তো এখন আমরা স্পেশালি সি মোডের ক্ষেত্রে হাইব্রিড প্যারামিটার ক্যালকুলেট করব এবং তার ইকুইভ্যালেন্ট সার্কিট দেবো। দেখো
তাহলে এখানে একটা আমরা সি মোড নিয়েছি, সি মোড ট্রানজিস্টার নিয়েছি। বলছে দ্য ইনপুট কারেন্ট অ্যান্ড আউটপুট ইনপুট কারেন্ট অ্যান্ড ভোল্টেজ আর বেস কারেন্ট অ্যান্ড বেস টু মিটার ভোল্টেজ। এখানে বুঝতে হবে, ঠিক আছে? মানে আমরা ওখানে একটা স্পেশাল কথা বলেছিলাম, একটা ইনপুট কারেন্ট বলেছিলাম, ইনপুট ভোল্টেজের কথা বলেছিলাম, আউটপুট কারেন্টের কথা বলেছিলাম, আউটপুট ভোল্টেজের কথা বলেছিলাম। তাহলে তুমি যদি সি মোড ট্রানজিস্টার নাও, তাহলে সি মোড ট্রানজিস্টারের ক্ষেত্রে ইনপুট কারেন্টকে, ইনপুট ভোল্টেজকে, সেগুলো জানতে হবে। আউটপুট কারেন্টকে, আউটপুট ভোল্টেজ কি সেটা জানতে হবে তোমাকে। তাহলে দেখো তুমি সার্কিটটাকে দেখো, এই সার্কিটটা এটা সবাই জানি আমরা, রাইট? তাহলে এখানে দেখো যেহেতু এটা এদিকে নামছে, তাহলে কোন ট্রানজিস্টার ইউজ করা হয়েছে বলো দেখি? NPN ট্রানজিস্টার ইউজ করা হয়েছে। হ্যাঁ, এই অ্যারো দেখে তোমাকে বুঝতে হবে সেটা কোন ট্রানজিস্টার। ক্লিয়ার? আচ্ছা, মানে এটা এইভাবে মনে রাখতে পারো তোমরা। এটাকে পিটাকে তুমি পজিটিভ ভাবতে পারো, এনটাকে তুমি নেগেটিভ ভাবতে পারো। আর সবসময় মনে রাখবে যে ইমিটার টার্মিনালে কি অ্যারোটা থাকবে। তাহলে আমরা সবসময় জানি কি কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসে, তাই এদিক থেকে এদিকে আসছে। তাই এটা আমরা বলবো কি পিএনপি ট্রানজিস্টার, এনপিএন ট্রানজিস্টার। যদি পিএনপি হতো তাহলে কি হতো দেখো, পিএনপির ক্ষেত্রে বেসিক্যালি অ্যারোটা কিন্তু এই দিক বড় হতো, কারণ পিএনপি মানে কি, এটা পি তখন এটা এন তখন এটা পি, তাহলে পি থেকে এনের দিকে কারেন্ট যাবে, তাহলে এদিক থেকে এদিকে কারেন্ট আসতো। ক্লিয়ার? এই জিনিসগুলো তোমাকে জানতে হবে, এগুলো বেসিক জিনিস। তাহলে এখানে একটা এনপিএন ট্রানজিস্টার ইউজ করা হয়েছে, তার ক্ষেত্রে আমরা সিই কনফিগারেশন ড্র করেছি এখানে, রাইট? তাহলে দেখো এটা ইনপুট সেকশন, এটা আউটপুট সেকশন। তাহলে এটাকে আমরা বলতে পারবো ইনপুট পোর্ট, এটাকে বলতে পারবো আউটপুট পোর্ট। দেখো ইন্টারেস্টিং ব্যাপার, এটাকে আমরা কি করে আমরা টু পোর্ট নেটওয়ার্কে কনভার্ট করবো, দেখো ভালো করে বোঝো। তাহলে ট্রানজিস্টার নিয়েছি, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, হলো। এবার আমরা কি করলাম দেখো, এই লাইনটা দেখো ভালো করে, এইটা দিয়ে আমরা কিন্তু এখানে ব্ল্যাক বক্স করে দিলাম এখানে একটা। তাহলে ব্ল্যাক বক্সে দেখো এদিকে একটা আউটপুট পোর্ট পাচ্ছ তুমি এখানে, আর এটা তোমার কি ইনপুট পোর্ট। ওকে, তাহলে এই যে এটাকে তোমরা তখন ইউজ করতে পারো ব্ল্যাক বক্স, বিবি ব্ল্যাক বক্স হিসেবে। তাহলে ব্ল্যাক বক্সের ভিতরে কি রয়েছে, এইটুকু রয়েছে, এটা তুমি দেখতে পাচ্ছ না। তাহলে ট্রানজিস্টারটা কিন্তু মানে বেসিক্যালি এটা একটা ট্রানজিস্টার ভেতরে, ট্রানজিস্টারের সার্কিট এটা, কিন্তু আমরা কী করে দিলাম, একটা ব্ল্যাক বক্স করে দিলাম, ভেতরটা ঢেকে দিলাম কালো চাদর দিয়ে। তাহলে তুমি পাচ্ছ দুটো পোর্ট পাচ্ছ, একটা তোমার ইনপুট পোর্ট, একটা তোমার আউটপুট পোর্ট পাচ্ছ। ইনপুট পোর্টে দুটো টার্মিনাল রয়েছে, তাই তো? তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ পড়ছে, এই ভোল্টেজ ড্রপটা কি বেসিক্যালি এই ট্রানজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা পড়ে সেটা। ওকে, তাহলে সেটা কি, তাহলে এটাই হবে তোমার ইনপুট ভোল্টেজ। তাহলে এটা তোমার ইনপুট ভোল্টেজ, সেটা কি বেসিক্যালি ভোল্টেজ অ্যাক্রস বেস টু ইমিটার জাংশন। আর যে কারেন্টটা সেটা কি বেস কারেন্ট, তাহলে বেস কারেন্টটা তোমার হচ্ছে তোমার ইনপুট কারেন্ট, হলো। আর এখানে দেখো যে আউটপুট কারেন্টটা বেসিক্যালি কালেক্টর কারেন্টটা, তাহলে কালেক্টর কারেন্টটাকে তুমি বলবে আউটপুট কারেন্ট। অ্যান্ড তুমি বলবে এই যে ইমিটার, কালেক্টর আর ইমিটারের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা পড়ে সেটা কি ভিসিই। তাহলে ভিসিই মানে কালেক্টর টু ইমিটার জাংশনে যে ভোল্টেজ ড্রপটা পড়ছে সেটাকে তুমি বলবে আউটপুট ভোল্টেজ, হলো। তাহলে এখান থেকে তুমি এবার ইকুয়েশন লিখতে পারো, জিনিসটা বোঝাতে পারলাম। ওই রকমই জিনিস এইখানে শুধুমাত্র আমরা স্পেশাল নাম দিয়ে বলবো। ইনপুট কারেন্ট এখানে বেস কারেন্ট, ইনপুট ভোল্টেজ এখানে বেস টু ইমিটার ভোল্টেজ, আউটপুট কারেন্ট এখানে কালেক্টর কারেন্ট, আউটপুট ভোল্টেজ এখানে কালেক্টর টু ইমিটার ভোল্টেজ। ওকে, এইবার তুমি ইকুয়েশন লেখো, একই রকম ব্যাপার। সেখানে বলেছিলাম না, দেখো এখানটা কি বলেছিলাম, এখানে বলেছিলাম যে এই যে ইনপুট ভোল্টেজটা অ্যাজ আ ফাংশন অফ ইনপুট কারেন্ট অ্যান্ড আউটপুট ভোল্টেজ। তাহলে এখানে তুমি এরকমই বলবে, কিন্তু এখানে স্পেশাল নাম দিয়ে বলবে। দেখো তাহলে ইকুয়েশন যদি আমরা লিখি, তাহলে এটা আমাদের ইকুয়েশন হওয়ার কথা। তাহলে কি বললাম, এই যে ভিবিই এটা কি, এটা বেসিক্যালি ইনপুট ভোল্টেজ, রাইট? তাহলে ইনপুট ভোল্টেজটা কার কার ফাংশন হয়, ইনপুট কারেন্টের ফাংশন হয় আর আউটপুট ভোল্টেজের ফাংশন হয়। দেখো তাই লিখেছি, ইনপুট কারেন্ট কি আইবি, আউটপুট ভোল্টেজ কি ভিসিই, তাহলে সেটাই লিখেছি এখানে আমি। একই রকমভাবে ইনপুট যে কারেন্টটা, এটা আউটপুট কারেন্টটা কার কার ফাংশন হয়, ইনপুট কারেন্ট অ্যান্ড আউটপুট ভোল্টেজ। দেখো তাই লিখেছি, জিনিসটা কি বুঝতে পারলাম? ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার এইখান থেকে আমরা কিন্তু সেই হাইব্রিড প্যারামিটারগুলো ক্যালকুলেট করব, ঠিক আছে? এইটা ক্যালকুলেট করার জন্য আমরা কি ইউজ করছি দেখো, বলছি ফর স্মল এসি সিগন্যাল, মানে আমরা যদি খুবই কম মানে একদম স্মল এসি সিগন্যাল যদি অ্যাপ্লাই করি, বলছে উই হ্যাভ দ্য চেঞ্জ ইন ভিবিই অ্যান্ড আইবি। তাহলে স্মল এসি কারেন্ট অ্যাপ্লাই করলে আমরা একটা চেঞ্জ পাবো আমরা, মানে ইনপুট ভোল্টেজ অ্যান্ড আউটপুট কারেন্টের মধ্যে। সেটা কেমন হবে দেখো, জাস্ট সিম্পল ব্যাপার ভাই। তোমরা পার্শিয়াল ডেরিভেটিভ তোমরা করেছো,
একটা ফাংশন থাকলে পরে মানে এর যদি তুমি চেঞ্জ দেখো তখন তুমি কী করো পার্সিয়াল ডেরিভেটিভ করো তুমি। এখানে তো আমি ইউজ করি জাস্ট পার্সিয়াল ডেরিভেটিভ, এটা পার্সিয়াল ডেরিভেটিভ ইউজ করি। কী করা হয় আমি একটু বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। সাপোজ তোমাকে আমি একটা এক্সাম্পল দেবো তাহলে তুমি ভালো বুঝতে পারবে। এরকম বলি, সাপোজ ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ x1, x2, আমি পার্সিয়াল ডেরিভেটিভ করতে তাহলে dy মানে y এর চেঞ্জ দেখছি আমি, তাহলে কী লিখবো আমি ডেল এফ। সাপোজ প্রথমে x এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছি x1 অ্যাট কনস্ট্যান্ট x2 ইন্টু dx1, এটা হয় তাই নাকি, মানে আমি x1 এর চেঞ্জ দেখছি অ্যাট কনস্ট্যান্ট x2, তাহলে এটা লিখবো আমরা ডেল এফ ডেল x1 অ্যাট x2 মানে x2টা কনস্ট্যান্ট ইন্টু dx1 প্লাস সিমিলারলি এবার আমি x2 চেঞ্জ দেবো, সুতরাং ডেল এফ ডেল x2 অ্যাট কনস্ট্যান্ট x1 তখন কী হবে ইন্টু dx2, জাস্ট এটাই পার্সিয়াল ডেরিভেটিভ তাই নয় কি, মানে এটা কি টোটাল ডেরিভেটিভ বেসিক্যালি কী হয় দেখো পার্সিয়াল ডেরিভেটিভের ফর্মসে লিখতে পারি আমরা। এইটাই এখানে আমরা করেছি, একটা স্মল চেঞ্জ করেছি, তাহলে ভি এর চেঞ্জ, সো ডেল্টা মানে এখানে ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করে তুমি ডি দিয়ে বলতে পারতো, কোনো অসুবিধা নেই। তাহলে ডেল্টা ভিবি মানে ইনপুট ভোল্টেজের চেঞ্জ দেখেছি আমরা, তাহলে সেটা কি লিখবো দেখো সিম্পল ব্যাপার এখানে। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো তাহলে আইবি রেসপেক্টে একবার চেঞ্জ দেখবো, ওকে, আরেকবার দেখবো আমরা ভিসিই রেসপেক্টে একবার চেঞ্জ দেখবো, ক্লিয়ার। তাহলে দেখো তাহলে আমরা এখানে যে সিম্পল কি করেছে দেখো এই পুরো ফাংশনটাই কি ভিবিই না, পুরো ফাংশনটা মানে এখানে এই যে ফাংশনটা এই ফাংশনটাই কি পুরোটাই কি মানে এফটাই তো বেসিক্যালি ওয়াই, তাহলে এখানে তুমি ওয়াই বলতে পারো, এফটাই তো বেসিক্যালি এখানে ওয়াই, তাই তুমি এখানে ওয়াই বলতে পারো, এটা বলতে পারো, অসুবিধা নেই। এখানটা এফটাই তো বেসিক্যালি ওয়াই রে ভাই, তাই নয় কি, মানে এখানে তুমি এফ লিখতে পারো, অসুবিধা নেই, এখানেও তুমি এফ লিখতে পারো, এখানে তুমি যদি বলো এটা না লিখবে এফ লিখবে এখানে এই এফটা, নো প্রবলেম। আর এই এফ মানেই তো রে ভাই ভিবিই, মানে এইটা ইকুয়াল টু এটা, তার মানে এফের জায়গায় তুমি ভিবিই বলতেই পারো, কোনো অসুবিধা নেই, ক্লিয়ার, তাই এখানে লেখা হয়েছে, এখানে কনফিউশনের কিছুই নেই। তাহলে একবার আইবি রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করবো অ্যাট কনস্ট্যান্ট এটা, তাহলে ইন্টু ডেল আইবি হবে প্লাস ভি মানে ভিসিই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করবো অ্যাট কনস্ট্যান্ট আইবি, তখন কি ইন্টু ডেল ভিসিই হবে, তাহলে এটা আমরা পাচ্ছি। সিমিলারলি আমরা কালেক্টর কারেন্টের চেঞ্জটাও দেখতে পাচ্ছি এরকমভাবে, জাস্ট পার্সিয়াল ডেরিভেটিভ, কিছুই না। পার্সিয়াল ডেরিভেটিভ যদি ভালো করে জানো তাহলে ওইগুলো কোনো ব্যাপার না। সো নাও we know that small change in DC is equivalent to an AC, সিম্পল কথা একদম, এটা আমরা জানি। মানে একটা ডিসি কারেন্ট অ্যাকচুয়ালি তোমাকে যদি বলে ডিসি কারেন্ট কাকে বলে, তুমি সিম্পল বলবে এরকম, যেটা টাইম যদি হয় এদিকে সাপোজ কারেন্ট বা ভোল্টেজ যদি হয় তাহলে তুমি বলবে এরকম, টাইমের রেসপেক্টে কোনো চেঞ্জ হয় না, এটা তোমার ডিসি কারেন্ট। তোমাকে যদি বলে এসি কারেন্ট কি, এদিকে টাইম, তাহলে এসি মানে কি অল্টারনেট করবে, টাইমের রেসপেক্টে ভ্যারি করবে, সেটা এসি কারেন্ট। এর আমি তাহলে বলতেই পারি এরকম, দেখো এই যে ডিসি কারেন্ট এটা একদম কনস্ট্যান্ট না হয়ে সাপোজ স্লাইড চেঞ্জ হচ্ছে এরকম যাচ্ছে, তাহলে এইটাকে কিন্তু আমরা পিওর ডিসি বলতে পারবো না, এটা কিন্তু আমরা কম্বিনেশন অফ ডিসি অ্যান্ড এসি বলবো। তার মানে কি ডিসির যদি স্লাইড চেঞ্জ দেখি আমরা, সেটা কি বলতে পারি আমরা ইকুইভ্যালেন্ট টু এসি, তাই এখানে বলেছে তুমি যদি ডিসির চেঞ্জ দেখো কিছুটা, তাহলে সেটাকে তুমি এসির সাথে তুমি তুলনা করতে পারো, ওকে। সো ফর এসি সিগন্যাল উই ক্যান রাইট, তাহলে কি দেখো, তাহলে যেহেতু এখানে এই যে চেঞ্জ হচ্ছে কিছুটা পরিমাণ, তাহলে এটাকে তুমি জাস্ট সিম্পল ভিবিই বলতে পারো, এই বললাম ফর এসি সিগন্যাল, ওকে। তাহলে তুমি এটাকে সিম্পল যে চেঞ্জটা মানে ডিসির যে সিম্পল যে চেঞ্জ দেখো এই যে ডিসি কারেন্ট, ওকে, তাহলে ডিসি ভোল্টেজ এটা ডিসি কারেন্ট, তাহলে এই ভোল্টেজটার যে সিম্পল মানে খুবই স্মল পরিমাণ চেঞ্জ, এইটাকে তুমি একদম ডিরেক্ট কার সাথে তুলনা করতে পারবে, এসির সাথে তুলনা করতে পারবে। তাহলে এসিটাকে আমরা সিম্পল ভিবিই দিয়ে রিপ্রেজেন্ট করেছি, রাইট। আর মানে আর কারেন্টটাকে কী করেছি আমরা স্মল আই দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আমরা জানি সবাই বেসিক্যালি স্মল আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এসি কারেন্টকে, আর মানে ডিসিকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল আই দিয়ে, ওকে। স্মল আই দিয়ে রিপ্রেজেন্ট করি কারেন্টকে আমরা এসি কারেন্টকে, আর ক্যাপিটাল আই দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা ডিসি কারেন্টকে, ক্লিয়ার। তাহলে এটা জাস্ট লিখেছি আমরা এখানে, আমরা সবগুলোকে এসি করে নিয়েছি, দেখতে পাচ্ছি এখানটায় হলো। তাহলে আশা করি কোনো অসুবিধা নেই এখানে।
এখানে কারেন্টগুলোকে শুধু আমরা কি স্মল আই দিয়ে রিপ্রেজেন্ট করেছি। ওকে, যেহেতু আমরা ডিসি স্মল চেঞ্জ দেখছি, তাহলে ডিসি স্মল চেঞ্জ মানে সেটা কি এসিতে কনভার্ট হয়ে যায়, তাহলে এইটুকুনি পর্যন্ত কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো বলছে ফ্রম দ্য অ্যাবভ ইকুয়েশন উই ক্যান রাইট কি, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি, তাহলে এই যে ইকুয়েশনটা দেখো, তাহলে এইটুকুনি একটা হাইব্রিড প্যারামিটার, এইটুকুনি একটা হাইব্রিড প্যারামিটার এইচ প্যারামিটার, এইটুকুনি একটা এইচ প্যারামিটার বলতে পারি না আমরা। তাহলে এইটাকে আমরা এইটুকুনিকে আমরা বলতে পারি, সাপোজ কি বললাম এটাকে আমি বলছি এইচ আই ই, কেন বলছি বুঝতে পারবে। এটাকে বললাম আমরা কি এইচ আই ই, এইটাকে বললাম আমি দেখো এইচ আর ই, এইচ আর ই, এইটাকে বলছি আমি এই যে এইটুকুনিকে, এটাকে বলছি আমি এইচ এফ ই, আর এটাকে বলছি আমি এইচ ও ই। ওকে, তাহলে এই যে এইচ আই ই, এইচ আর ই, এইচ এফ ই, এইচ ও ই, এগুলোকে বলে আমরা কি হাইব্রিড প্যারামিটার। আগেটাই কি H11 বলেছিলাম, H12 বলেছিলাম, H21 বলেছিলাম, H22 বলেছিলাম, সেইটা জেনারেল ছিল। এটা কি স্পেশাল কেস করছে আমরা, এটা স্পেশালি কি সি মোডের জন্য করছি, তাই সি মোডের জন্য আমরা লিখলাম। দেখো আই ই কেন বললাম, আই ফর ইনপুট, ঠিক আছে, আই ফর ইনপুট, যেহেতু ইমিটার তার জন্য আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করেছি ইম্পিডেন্সটাকে। ক্লিয়ার, মানে এটা বেসিক্যালি এইচ আই ই, এটা বেসিক্যালি ইনপুট ইম্পিডেন্স। এটা কি রিপ্রেজেন্ট করছে দেখো ইনপুট ইম্পিডেন্স। তুমি এইখানে দেখো না, ওইসব যদি মানে মনে না থাকে, তুমি এরকম দেখো, এইখানে দেখো তুমি ইনপুট ভোল্টেজ পাচ্ছ তুমি, বা ইনপুট কারেন্ট পাচ্ছ, তারপর এটা কি রিপ্রেজেন্ট করছে ভাই, ইনপুট ভোল্টেজ বা ইনপুট কারেন্ট, ইনপুট ইম্পিডেন্স, সেটাকে তুমি আই ই দিয়ে রিপ্রেজেন্ট করছো, আই ফর ইনপুট, ই ফর এখানটায় মানে ইমিটারের ইম্পিডেন্স, রাইট। তাহলে ইনপুট ইম্পিডেন্স পেয়ে গেলে এখানে। এটা দেখো এটা কি আউটপুট, সরি ইনপুট ভোল্টেজ বাই আউটপুট ভোল্টেজ, তাই না কি বিই, বিইটা কি বেসিক্যালি ইনপুটের ভোল্টেজ, আর সিটা কি আউটপুটের ভোল্টেজ। তাহলে ইনপুট ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ এই রেশিও, এটাকে কি বলি আমরা রিভার্স, কী ছিল বলো রিভার্স গেইন ছিল। ক্লিয়ার হয়েছে, রিভার্স গেইন ছিল, তাই এখানটায় আমরা আর ই বলছি। ই ফর ইমিটার, ওই যে ইমিটারটা কমন রয়েছে, তাই ই ফর ইমিটার মানে কমনটা, ঠিক আছে। তাহলে আই ই, এইচ আই ই, আই ফর ইনপুট ইম্পিডেন্স, এইচ আর ই রিভার্স গেইন। এটা কিন্তু আবার রিভার্স ইম্পিডেন্স বলে দিও না, তোমার ইকুয়েশন দেখো তুমি, রিভার্স গেইন নয় কি এটা ইনপুট বাই আউটপুট ভোল্টেজ, তাহলে তুমি বলো এটা রিভার্স গেইন, তাহলে আর ই বললাম, ই ফর ইমিটার। ওকে, যেহেতু ইমিটার কমন আছে এখানে, তাই ইমিটার ই দিয়ে রিপ্রেজেন্ট করেছি আমরা। আর এইচ এফ ই দেখো ভালো করে বোঝো এখানে, এইচ এফ ই মানে কি এইটা এইচ আইসি বাই এইচ আইবি, আইসি মানে কি বেসিক্যালি আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, রাইট, আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, সেটাকে আমরা কী বলেছিলাম ফরওয়ার্ড কারেন্ট গেন, রাইট। তাহলে এফ দিয়ে রিপ্রেজেন্ট করে এটাকে আমি দেখো এফ দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ফরওয়ার্ড ফর এফ। আর এটা কি দেখো এইচ ও ই যেটা বলেছি আমি, ডেল আইসি বাই ডেল, এটা বেসিক্যালি কি রিভার্স আউটপুট ইম্পিডেন্স, রাইট। তাই এটাকে আমরা ও দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আউটপুটের ফলে ও দিয়ে রিপ্রেজেন্ট করেছি আমরা। এই ছিল গল্প। ক্লিয়ার, তাহলে এটাকে আমরা কিন্তু দেখো কি টু পোর্ট নেটওয়ার্কের যে ইকুয়েশন, হাইব্রিড মডেলের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের টার্মসে আমরা লিখতে পারলাম। ওকে, তাহলে এগুলো এক একটা কি সেগুলো আশা করি বোঝাতে পারলাম। তাহলে এইচ আই ই বেসিক্যালি ইনপুট ইম্পিডেন্স, যখন আউটপুট কি বলেছিলাম আউটপুট ভোল্টেজটাকে তোমার শর্ট করতে হবে, মানে আউটপুট ভোল্টেজটাকে তোমার জিরো করতে হবে, তাহলে কি এখানে কে জিরো হবে বেসিক্যালি এই যে ভি সিটা জিরো হবে। ওকে, তাহলে ভি সি যখন জিরো মানে আউটপুটটা যখন শর্টেড, তখন আমরা বলবো ইনপুট ইম্পিডেন্স এটা। সিমিলারলি এইচ আর ই বেসিক্যালি রিভার্স ভোল্টেজ গেইন, কখন যখন ইনপুট কারেন্টটা যখন তোমার ওপেন থাকবে, রাইট, তখন পাবো আমরা। তাহলে জিনিসটা ক্লিয়ার হলো। তাহলে আমাকে বুঝতে হবে এখানে কিন্তু যে রিভার্স ভোল্টেজ গেইন অ্যাট ইনপুট কারেন্ট যখন জিরো, মানে ইনপুটটাকে যখন আমরা ওপেন করে দিলাম। আর এখানে এইচ এফ এফ মানে ফরওয়ার্ড, সো ফরওয়ার্ড কারেন্ট গেইন বেসিক্যালি এটা, রাইট। যেহেতু এখানে কারেন্টের রেশিও, কারেন্ট গেইন হবে এখানটায় কখন, যখন আউটপুট ভোল্টেজ যখন শর্টেড করা হচ্ছে, মানে আউটপুট ভোল্টেজ যখন জিরো করা হচ্ছে, রাইট। আচ্ছা, আর এখানে এইচ ও ই, ও ফর বেসিক্যালি আউটপুট, আউটপুট মানে ইম্পিডেন্স মানে রিভার্স ইম্পিডেন্স, রিভার্স ইম্পিডেন্সকে বলে থাকি তখন আমরা অ্যাডমিটেন্স। কি বলা হয় রিভার্স ইম্পিডেন্স মানেই, রিভার্স ইম্পিডেন্স মানেই হচ্ছে তোমার
অ্যাডমিটেন্স হলো। তাই এখানে বলছি আমরা আউটপুট অ্যাডমিটেন্স। ওকে, কখন? যখন ইনপুট কারেন্টটা যখন 0, মানে ইনপুটটা যখন তুমি ওপেন করে দেবে। তাহলে এই প্যারামিটারগুলো ক্লিয়ার হলো, খুব ইম্পর্টেন্ট প্যারামিটারগুলো। এবার তুমি দেখো, তাহলে এই যে এইচ প্যারামিটার ইকুয়েশন তুমি পেয়ে গেলে। আমাদের কোশ্চেনে কি বলেছিল? এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে। এই কোশ্চেনটা তুমি ধরেই নাও আসবে পরীক্ষা। এবার এটা ধরে নাও এটা আসবে, খুবই ইম্পর্টেন্ট এটা। ক্লিয়ার? মানে এটা কিন্তু দেবে এইচ প্যারামিটার ক্যালকুলেট করতে বলবে, প্লাস তার কি বলে ইকুইভ্যালেন্ট সার্কিট কিন্তু বের করতে বলবে। খুব ইম্পর্টেন্ট, ধরে নাও এটা তুমি আসবে। তাহলে প্যারামিটারগুলো পেয়ে গেলে তুমি। সি মোডের ক্ষেত্রে এরকম হয়। এবার তোমাকে ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে বলতে পারে। ওকে, দেখো সিম্পল জিনিস, একই রকম হবে। সো ইকুইভ্যালেন্ট সার্কিট কেমন হবে? তাহলে এটা ইনপুট ভোল্টেজ, এটা আউটপুট কারেন্ট। তাহলে এরকম পাচ্ছি আমরা, এরকম পেয়েছি আমরা, দেখলাম আমরা। এটা কি বেসিক্যালি এটা, এগুলো তোমাকে মনে রাখতে হবে। এটা দেখো, আই ফর ইনপুট, ইনপুট ইম্পিডেন্স, আর ফর রিভার্স, রিভার্স ভোল্টেজ গেন, এফ ফর ফরওয়ার্ড কারেন্ট গেন, ও ফর আউটপুট অ্যাডমিটেন্স বা আউটপুট রিভার্স ইম্পিডেন্স, রাইট? ওকে, তাহলে এখান থেকে তুমি এবার সার্কিট দেখো, সিম্পল একই রকম সার্কিট হবে। এখানে শুধুমাত্র নামগুলো আলাদা হবে। আগেটা যেরকম H11 বলেছিলাম, H12 বলেছিলাম, এখানে সেগুলো হবে না, সেগুলো উল্টো হবে। এখানে স্পেশাল ওয়েতে আমরা লিখবো, রাইট? তাহলে ইনপুট যে ভোল্টেজ সেটাকে তুমি বলবে VB, ইনপুট কারেন্ট IB, বেস কারেন্ট। আর ইনপুট ইম্পিডেন্স যেটা, সেটা কি HIE। ওকে, আর এইখানে যে ইনপুট ভোল্টেজটা পাই আমরা, সেটা কি HRE, মানে রিভার্স ভোল্টেজ গেন ইনটু আউটপুট কি ভোল্টেজ। ওকে, আর দেখো ইমিটারটা বললাম কমন থাকবে। তাহলে এটা ইমিটার টার্মিনাল, এটা বেস টার্মিনাল, এটা কালেক্টর টার্মিনাল। ক্লিয়ার হলো? তাহলে এইটুকুনি দেখো, এটা ট্রানজিস্টার কিন্তু। তাহলে এইরকম এটা কিন্তু ট্রানজিস্টার আমাদের। এটা কিন্তু মিটারটা কমন করে দিলাম, হলো? তাহলে এইটা গেল আমাদের ইনপুট সেকশন বা ইনপুট পোর্ট। এইদিকে আমরা আউটপুট পোর্ট দেখবো। তাহলে আউটপুট পোর্টে কী হবে? আউটপুট ভোল্টেজ পাবো আমরা। দিস ইজ আউটপুট ভোল্টেজ, দিস ইজ আউটপুট কারেন্ট। আউটপুট কারেন্ট মানে কি? এখানে কালেক্টর কারেন্ট। ওকে, আর এখানে কি পাবো আমরা? দেখো, এখানে বেসিক্যালি অ্যাডমিটেন্সটা পাবো। মানে অ্যাকচুয়ালি তো অ্যাডমিটেন্স তো মানে কি হবে? রেজিস্ট্যান্সের অনন্যক, তাই তো? তাহলে কি 1/HOE লিখবো আমরা। মানে HOEটা বেসিক্যালি অ্যাডমিটেন্স, তার মানে তার অনন্যক যদি করি তাহলে আমরা রেজিস্ট্যান্স পাবো। তাই আমরা এটা এরকম লিখেছি। আচ্ছা, আগেরটাই কেমন লিখেছিলাম? আচ্ছা, এটাও কিন্তু এটাই হবে। এটা কিন্তু এরকম লিখবো, এটা রেজিস্ট্যান্স নয়, এটা রেজিস্ট্যান্সের অনন্যক। তাই কিন্তু আমরা এটা লিখবো 1/H22। মানে H22টা কি? বেসিক্যালি অ্যাডমিটেন্স বা রিভার্স ইম্পিডেন্স, রাইট? তাহলে কি আমরা যদি অ্যাডমিটেন্সটাকে যদি আমরা রিভার্স করি তাহলে আমরা রেজিস্ট্যান্স পাবো। তো যেহেতু আমরা এখানে রেজিস্ট্যান্স লিখেছি, তার মানে কি রেজিস্ট্যান্স ড্র করে, তাহলে কি রেজিস্ট্যান্স করতে হবে, তাহলে কি এটাকে রিভার্স করতে হবে, রাইট? তাই আমরা এটা করে দিলাম। এখানে মিস্টেক ছিল, ঠিক করে নেবে আমরা। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এইখানে কিন্তু এটা হলো। আর একই রকমভাবে এখানে যে মানে দেখো, এখানে ক্যালকুলেট করো তুমি, এই যেটা এইখান থেকে সব পেয়ে যাচ্ছ তুমি, আর কিছুই না, সিম্পল জিনিস ভাই। তাহলে এখান থেকে যে এই যে কালেক্টর যে কারেন্টটা, সেটাই গেলে তুমি HOE ইন্টু VC বলতে পারো তুমি। আর HFE মানে এইটা, মানে HFE ডেফিনেশনটা দেখো, এটা। তাহলে এখানে তুমি কালেক্টর কারেন্ট ইকুয়াল তুমি বলবে HFC ইন্টু ডেল IB, রাইট? তার মানে কি HFC ইন্টু IB, এটাই কি তোমার কালেক্টর কারেন্ট পাবে তুমি। তাহলে এটা কালেক্টর কারেন্ট হয়ে গেল। তাহলে এই পুরোটা কি? একটা ট্রানজিস্টার, জাস্ট সিম্পল একটা সি মোডের ট্রানজিস্টার। তার দেখো আমরা কি করলাম? H ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করলাম। তাহলে খুব ইম্পর্টেন্ট, H ইকুইভ্যালেন্ট সার্কিট কী করে ড্র করবো একটা সি মোডের ট্রানজিস্টারের ক্ষেত্রে। তাহলে এইভাবে তুমি একটা H ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করবে, জাস্ট বুঝে করো। হ্যাঁ, এবার তুমি যদি এখানে KVL অ্যাপ্লাই করো, তুমি হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটা পাবে। এখানে যদি তোমরা KCL অ্যাপ্লাই করো, তাহলে তুমি এই ইকুয়েশনটা পাবে। হয়ে গেল, সিম্পল জিনিস হলো। আচ্ছা, এই যে H প্যারামিটার আমরা পড়ছি, H প্যারামিটারের অ্যাডভান্টেজটা কি? মানে কেন আমরা H প্যারামিটার পড়বো? H প্যারামিটার পড়ে কি সুবিধা হবে? দেখো, এর অনেক অ্যাডভান্টেজ রয়েছে। তাহলে অ্যাডভান্টেজগুলো কি? প্রথমত দেখো, বলছে দ্য H প্যারামিটার আর ইজি টু মেজার। মানে H প্যারামিটার দিয়ে আমরা ইজিলি মানে মেজার করতে পারি, মানে H প্যারামিটারসগুলোকে ইজিলি মেজার করা যেতে পারে। ঠিক আছে,
বলছে দে ক্যান অলসো বি ইজিলি ডিটারমাইন্ড ফ্রম দ্য ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক কার্ভ। মানে এইচ প্যারামিটারগুলোকে আমরা বেসিক্যালি ট্রানজিস্টরের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সেখান থেকে কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি। তাহলে এইচ প্যারামিটার্সটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাহলে এইচ প্যারামিটারগুলোকে খুবই ইজিলি আমরা মেজার করতে পারি এবং তাদেরকে মানে ট্রানজিস্টরের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ সেখান থেকে কিন্তু আমরা তাদেরকে ইজিলি ডিটারমাইন করতে পারি, করা যেতে পারে তাদেরকে, ঠিক আছে। বলছে দ্য এইচ, দেখো সেকেন্ড কি বলছে, বলছে দ্য এইচ প্যারামিটার আর রিয়েল নাম্বার অ্যাট অডিও ফ্রিকোয়েন্সি। এইটা ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু মানে করার প্রথমে শুরুতেই যখন সি মোড যখন করছেন তখন কিন্তু শুরুতেই বলে নিয়েছিলাম আমরা লো ফ্রিকোয়েন্সি অডিও ফ্রিকোয়েন্সি আমাদের ধরে নিতে হবে। তা অডিও ফ্রিকোয়েন্সি ধরার দরুন কী হয়েছিল, ক্যাপাসিটারটাকে আমরা নেগলেক্ট করতে পেরেছিলাম। তার জন্য বলছে এইচ প্যারামিটার্সকে মানে এইচ প্যারামিটারগুলো বেসিক্যালি রিয়েল হয় এর জন্য, অডিও ফ্রিকোয়েন্সির জন্য। তুমি যদি অডিও ফ্রিকোয়েন্সি না নাও মানে লো ফ্রিকোয়েন্সি না নাও তাহলে কি ক্যাপাসিটারের কিন্তু একটা থাকবে, প্রভাব কিন্তু থেকে যাবে। ক্লিয়ার? সো দিস মিনস দ্যাট রিঅ্যাক্টিভ এলিমেন্টস, তাহলে দেখো এখানে কি বলছে, বলছে দিস মিনস দ্য রিঅ্যাক্টিভ এলিমেন্টস, মানে ওই যে বললাম তোমরা ক্যাপাসিটার যদি ইউজ করো সেখানে কি একটা তুমি মানে ইমাজিনারি পার্ট পাবে, তাই তো। মানে বেসিক্যালি যেহেতু এখানটায় অডিও ফ্রিকোয়েন্সি ধরা হচ্ছে, তোমার ক্যাপাসিটারের পার্টটা তোমার এখানে নেগলেক্ট করছে, মানে সেখানে কি রিঅ্যাক্টিভ পার্টগুলো থাকছে না, তাই তো। তার ফলে কি সেই ইম্পিডেন্সগুলো তুমি ইমাজিনারি ফর্মে তুমি পাচ্ছ না, তাহলে সবই কিন্তু রিয়েল হিসেবে পাচ্ছ তুমি। তার জন্য আমরা বলি বেসিক্যালি অডিও ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কিন্তু এইচ প্যারামিটারগুলোকে ইউজ করা হয়ে থাকে। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট কি বলছে, বলছে দিস মডেল ইজ কনভেনিয়েন্ট ফর ইউজ ইন সার্কিট অ্যানালিসিস। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, সার্কিট অ্যানালিসিসের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ডিজাইন বিকজ ইট লিডস টু সিম্পলিয়ার অ্যালজেব্রিক এক্সপ্রেশন ফর সার্কিট প্যারামিটার পারফরমেন্স quantities like current, voltage and power gains, input and amplification, কি আউটপুট ইম্পিডেন্স। ওকে, তারপর দেখো মানে বেসিক্যালি এই যে আমরা এইচ প্যারামিটার বা এইচ ইকুইভ্যালেন্ট সার্কিট করছি সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ইজিলি কিন্তু আমরা সার্কিট অ্যানালাইসিস করতে পারবো। আমরা সেখান থেকে ইজিলি আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারবো। সেখান থেকে আমরা নানাবিধ কোয়ান্টিটিস লাইক কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার গেইন, ইনপুট, আউটপুট ইম্পিডেন্স এগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো। তার জন্য এইচ প্যারামিটার ইজ ইম্পর্টেন্ট। 4 নম্বর কি বলেছে দেখো, বলছে যে ট্রানজিস্টর ম্যানুফ্যাকচারার্স ইউজুয়ালি সাপ্লাই দিস এইচ প্যারামিটার্স। ট্রানজিস্টর ম্যানুফ্যাকচারার্স মানে এই এইচ প্যারামিটারগুলোকে সাপ্লাই করে। যে তার মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেগুলো হচ্ছে তোমার কি, প্রথম পয়েন্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? মানে এটাকে আমরা ইজিলি মেজার করতে পারি। সেকেন্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা অডিও ফ্রিকোয়েন্সি না হলে কিন্তু হবে না। অডিও ফ্রিকোয়েন্সি নিলে পরে সুবিধা হবে, কারণ ওই ক্যাপাসিটিভ যে পার্টগুলো সেটাকে আমরা বাদ দিতে পারবো, মানে রিয়াক্ট্যান্স যেগুলো থাকে সেগুলোকে আমরা কিন্তু মানে সেখানে কি ইমাজিনারি নাম্বার থাকে, তো মানে ইমাজিনারি নাম্বারটাকে আমরা নেগলেক্ট করতে পারছি। আর থার্ডটা বেশি ইম্পর্টেন্ট, সেটা কি বেসিক্যালি এটাকে আমরা সিম্পল সার্কিট অ্যানালিসিসের জন্য ইউজ করতে পারি। ইজিলি আমরা কারেন্ট, ভোল্টেজ, গেইন, ফেন এগুলো ক্যালকুলেট করতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখানে বলছে হাই ফ্রিকোয়েন্সি লিমিটেশন। হাই ফ্রিকোয়েন্সি যে বললাম লো ফ্রিকোয়েন্সিতে করা হয়, তাহলে হাই ফ্রিকোয়েন্সি লিমিটেশনটা কোথায়? ঠিক আছে, সেটা দেখো। আচ্ছা, কি আছে আর অ্যানালিসিস করতে হবে এটা ইউজিং হাইব্রিড মডেল, দেন কারেন্ট গেইন, ইনপুট ইম্পিডেন্স আর ভোল্টেজ গেইন ক্যালকুলেট করা, মানে জাস্ট কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, রাইট? দেখি হবে কি না। আচ্ছা, বলছে হাই ফ্রিকোয়েন্সি লিমিটেশনটা কি দেখো। হাই ফ্রিকোয়েন্সি লিমিটেশন, রাইট? বলছে কিছু লিমিটেশন তো থাকার উচিতই, মানে থাকবেই। ফার্স্ট অফ অল বলছে দ্য হাইব্রিড মডেল ইজ ভ্যালিড ফর লো ফ্রিকোয়েন্সি অপারেশন such that the effect of the various junction capacitance does not come into play। ওই যে বললাম, প্রথমেই বলেছি আমরা এটা যে লো ফ্রিকোয়েন্সিতে আমরা হাইব্রিড মডেল করছি, কারণ হচ্ছে তোমার যে ক্যাপাসিটার যে ইফেক্ট সেটা এত না আসে। ক্যাপাসিটার ইফেক্ট আসলে পরে সেখানে একটা তোমার ইমাজিনারি নাম্বারের ব্যাপার চলে আসবে, কমপ্লেক্সের ব্যাপার চলে আসবে, রাইট? মানে সেখানে রিয়েলের ব্যাপার থাকবে না। তার জন্য আমরা বেসিক্যালি এই ক্যাপাসিটারের ইফেক্টটাকে নেগলেক্ট করার জন্য আমরা লো ফ্রিকোয়েন্সি ইউজ করি।
হলো। সেকেন্ড কি বলেছি আমি দেখো, বলছে অ্যাট হাই ফ্রিকোয়েন্সিস দ্য কালেক্টর জাংশন ক্যাপাসিট্যান্স টেন্ডস টু short the load, so its effect must be included. এটা খুব ইম্পর্টেন্ট, 2 নম্বর পয়েন্ট বলছে এট হাই ফ্রিকোয়েন্সি, মানে হাই ফ্রিকোয়েন্সিতে বলছে দ্য কালেক্টর জাংশন ক্যাপাসিট্যান্স টেন্ডস টু শর্ট দ্য লোড, ওকে, টেন্ডস টু শর্ট দ্য লোড বলছে, সো ইটস ইফেক্ট মাস্ট বি ইনক্লুডেড। মানে বেসিক্যালি তুমি যদি হাই ফ্রিকোয়েন্সি ইউজ করো তার মানে কি সেখানে একটা ক্যাপাসিটিভ মানে জাংশন, মানে কালেক্টর জাংশন ক্যাপাসিট্যান্সের ইফেক্ট কিন্তু রয়ে যাবে, যেটা খুবই অসুবিধাজনক হবে, কারণ সেখানে ইমাজিনারি নাম্বার ব্যাপার চলে আসবে। আর হাই ফ্রিকোয়েন্সি দ্য টাইম টেকেন বাই দ্য ক্যারিয়ার ইনজেক্টেড ইনটু দ্য বেস অ্যান্ড দ্য ডিফিউশন থ্রু দ্য বেস মে বিকাম comparable with the signal with period. Then some carriers may get trapped in the base and take unusually a long time to reach the collector. As a result, recombination in the base injection increases and the transistor alpha beta decreases. The time delay also causes a phase shift between the collector and the emitter currents. It introduces the distortion in the output signal. টাইম ডিলে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে যাচ্ছে কিন্তু এই হাই ফ্রিকোয়েন্সিতে। যদি হাই ফ্রিকোয়েন্সি নাও তাহলে একটা টাইম ডিলে হবে, সেই টাইম ডিলে হওয়ার দরুন অনেক কিছু ঘটছে, এখানে বেসে রিকম্বিনেশন হবে, রিকম্বিনেশন হওয়ার জন্য ধরুন আলফা বিটার মানে আলফা বিটা মানে ট্রানজিস্টারের যে আলফা বিটা মানে অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর সেগুলো ডিক্রিজ করে যাবে, ঠিক আছে। তার ফলে কি হয় বেসিক্যালি একটা মানে কালেক্টর কারেন্ট এবং ইমিটার কারেন্ট তাদের মধ্যে একটা ফেজ শিফট হবে, সেই ফেজ শিফটের জন্য কিন্তু একটা ডিস্টরশন কিন্তু আউটপুট সিগনালে কিন্তু পাওয়া যাবে, তাহলে খুবই সেটা বিপজ্জনক। তার জন্য বেসিক্যালি আমরা হাই ফ্রিকোয়েন্সি ইউজ করি না, হলো। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, এই যে অ্যানালিসিসটা রয়েছে, অ্যানালিসিস অফ দ্য সি অ্যাম্পলিফায়ার ইউজিং হাইব্রিড মডেল, এটা পরে করে দেবো। হ্যাঁ, এটা আমি সকালে ভিডিওটা বানাচ্ছি, এটা আশা করি রাত্রেবেলা আমি করে দিতে পারবো, তো রাত্রে করে আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এখন এই পর্যন্তই থাক, সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।